আগে তুই যাবি চইলা, এটা তো হইতে পারে না রে। 2 মাস বাঁচবি, তুই আয় আমার কাছে আয়। বুকের মধ্যে টান দিয়া জড়াই ধইরা কই নজরুল রে, তুই শুনে রাখ, আজ থেকে তোর ক্যান্সার আমি আমার গায়ে নিয়ে নিলাম। আমি কোথায় গেলে পাবো আমার দয়াল চাঁদের দেখা রে। আজ আমার নিবাছিল মোহনের আগুন কে দিল ও জ্বালাইয়া রে। আজ আমার নিবাছিল মনের আগুন কে দিল ও জ্বালাইয়া রে। কোথায় গেলে পাবো আমার গো
গেলে পাবো আমার গনি চাঁদের দেখারে, আমার মনা পাগলা আমার মান্নান চাঁদের দেখা। আমার নিভা ছিল মনের আগুন, আমার আগুন কে দিল জ্বালাইয়া। সঙ্গের সাথী যারা ছিল হামেদ বাজান একে একে সবাই রে গেল, কেউ কোনো দিন না আসলো ফিরিয়া। আমার নিভা ছিল মনের আগুন, আমার আগুন কে দিল জ্বালাইয়া। গাউসুল আজম মাইজ ভান্ডার শরীফ, যার অগণিত গান লেখা মাওলানা নজরুল ইসলাম। নজরুল ইসলাম মাওলানার অগণিত গান আছে যেটা লিখেছেন এবং তিনি নিজেও গেয়েছেন। এই মাওলানা নজরুল ইসলামের এমন একটা অসুখ ধরা পড়ল যেটাকে বলে মরণ ব্যাধি ক্যান্সার। মাওলানা নজরুল ইসলামের মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ল। বাংলাদেশের মধ্যে এমন কোনো বড় ডাক্তার নাই মাওলানা নজরুল ইসলাম দেখান নাই। বাস্তব কথা, বাস্তব ঘটনা। সমস্ত ডাক্তার দেখাইছে, যার কাছেই যায় সেই বলে তুমি তো আর বেশি দিন বাঁচবা না, সর্বোচ্চ 2 মাস তুমি বাঁচতে পারো, এর বেশি তুমি বাঁচবা না। এমন কোনো ডাক্তার নাই, বড় বড় ডাক্তার, সব ডাক্তারই শুধু একই কথা বলে, নজরুল তুমি বেশি দিন বাঁচবা না। বাড়িতে গিয়েছে, মাওলানা নজরুল ইসলামের 2টা ছেলে আছে। ওই 2টা ছেলে বলতেছে, আব্বা বাংলাদেশের ডাক্তার তো দেখাইলাম, তারা তো বলে আপনার ক্যান্সার, আপনি বাঁচবেন না, চলেন আপনাকে নিয়ে একটু ইন্ডিয়া যাই। ভারতে গিয়ে দেখি যদি এর থেকে যদি ভালো কোনো ডাক্তার পাওয়া যায়, তার মাধ্যমে যদি আপনি সুস্থ হয়ে যান, আপনি যদি ভালো হয়ে যান, চলেন না একটু ইন্ডিয়া যাই। ভারতে গিয়েছে, বড় বড় ডাক্তার দেখাইছে, ক্যান্সার বিশেষজ্ঞ দেখাইছে। ওই ডাক্তারও, ভারতের ডাক্তারও বলে, মাওলানা নজরুল ইসলাম তোমাকে কিভাবে বলি, তুমি তো বাংলাদেশ থেকে আসছ, বাবাজি তুমি বেশি দিন বাঁচবা না, কারণ তোমার যেই ক্যান্সার হয়েছে এর থেকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। তুমি হয়তো সর্বোচ্চ আর 2 মাস বা 3 মাস এমন থাকতে পারো, এর বেশি তুমি থাকবা না। বাড়িতে চলে আসছে বাবাকে নিয়ে। আস্তে বাদল ভাই, বাবাকে নিয়ে যখন বাড়িতে চলে আসছে, উনার যে 2টা ছেলে, একজন মাওলানা লাইনে লেখাপড়া করেছে, আরেকজনও মাদ্রাসা লাইনের একজন হাফেজ হুজুর। তারা ওই পীর মুরিদি যে বিষয়টা, এটা তারা পছন্দ করে না। তারা ভান্ডার শরীফের নামই মুখ দিয়ে শুনতে পারে না। কিন্তু নজরুল ইসলাম তিনি তো ভান্ডারির প্রেমে দেওয়া না, তিনি তো মুর্শিদ প্রেমে দেওয়া না। কিন্তু তার 2টা ছেলে, তারা তো মাওলানা লাইনে লেখাপড়া করেছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, তারা তো আর এটা ভালোবাসে না, পছন্দ করে না। বাড়িতে যখন আনলো, আনার পরে ছেলেদেরকে ডেকে ডেকে বলতেছে মাওলানা নজরুল ইসলাম, বাবা আমি তো ডাক্তার বলছে 2 মাস কি 3 মাস বাঁচবো, কিন্তু আমার প্রাণ পাখিটা যাবার আগে আমার একটা ইচ্ছা আছে। তোরা তো আমার সন্তান, তোরা তো আমার মাইজ ভান্ডারিরে ভালোবাসিস না, বাজান আমার শেষ ইচ্ছাটাকে একটু শুনবি। বলে কি ইচ্ছা? আমার শেষ ইচ্ছা আমার মুর্শিদের মুখটা একটাবার দেখা। আমি তো পায়ে হেঁটে যাইতে পারি না, তোরা একটা কাজ কর না, আমাকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে শেষবারের মতো আমি জানি আমার গণেশ চাঁদের মুখটা, আমি জানি আমার মান্নান পাগলের মুখটা দেখে যেন আমি মরতে পারি রে। তোরা আমার একটু সঙ্গে করে নিয়ে চল না। ওরে তুমি
বলে তার ছেলেদেরকে, তোরা তো ভান্ডারি নাম পছন্দ করস না, পীর মুর্শিদ কি তোরা তো পছন্দ করস না, কিন্তু ভারতের ডাক্তার যেহেতু বলছে আমি আর 2 মাস বাঁচবো, আমার শেষ একটাই চাওয়া, একটাই ইচ্ছা, আমি জানি মরণের আগে জানি আমি আমার মুর্শিদের মুখটা, আমি যেন আমার মান্নান পাগলের মুখ, আমার গুণীচাঁদের মুখটা দেখে যেন আমি মরতে পারি। তোরা আমাকে একটু নিয়ে চল না। ছেলেরা বাবার শেষ ইচ্ছাটা শুনে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বাবাকে ভান্ডার শরীফের দিকে রওনা করে নিয়ে যাচ্ছে। গেটের মধ্যে যখন গাড়িটা রাখছে, দেখে দয়াল মোর্শেদ আগেই গেটের সামনে দাঁড়ায় রয়েছে। কয় কিরে নজরুল, তুই আমার কাছে আসলি, কিন্তু এত পরে কেন আসলি? ডাক্তার বলছে তুই আর বাঁচবি না, না তোর ক্যান্সার হয়েছে। ও নজরুল, কি বলছে তোরে? বলে দয়াল বলছে আমি নাকি আর বাঁচবো না, আমি নাকি 2 মাস বাঁচবো। কয় আমারে আগে তুই যাবি চইলা, এটা তো হইতে পারে না রে, তুই 2 মাস বাঁচবি, তুই আয় আমার কাছে আয়। বুকের মধ্যে টান দিয়া জড়াই ধইরা কয় নজরুল রে, তুই শুনে রাখ, আজ থেকে তোর ক্যান্সার আমি আমার গায়ে নিয়ে নিলাম। তোর যেই মরণ ব্যাধি ক্যান্সার, ডাক্তার বলছে তুই 2 মাস বাঁচবি, আমি তোর বুকে টান দিয়া তোর ক্যান্সার, তোর রোগ আমি আমার দেহে নিয়ে নিলাম, তুই 2 মাসে মরবি না রে। মাওলানা নজরুল ইসলাম তারপরেও 18 বছর পর্যন্ত তিনি দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। 18 বছর পর্যন্ত। তারপর ডাক্তার বলল 2 মাস। মুর্শিদ বুকের মধ্যে টান দিয়া কয় তোর ক্যান্সার আমি আমার দেহে নিলাম, তুই মরবি না রে, তুই আরো বেঁচে থাকবি। 18 বছর পর্যন্ত সেই মাওলানা নজরুল ইসলাম দুনিয়ার বুকে বেঁচে রইল। মুর্শিদ রে, আমার এই পাপে ভরা দেহটা বাবার কাছে গিয়ে যদি বলি বাবা আমার পাপের ভাগ নাও, বাবা আমার পাপের ভাগ নেবে না। মায়ের কাছে বললে মাও আমার পাপের ভাগিদার হয় না, আমার বোন আমার ভাই কেউ আমার পাপের ভাগী হয় না। কিন্তু আমার নিদানের বন্ধু, আমার নিদানের কান্ডারি, আমার মান্নান পাগল ডেকে ডেকে আমারে কয় আই রে আয়, তোর সারা জীবনের পাপটাই আমার মাথায় নিয়ে তোরে দিলাম। বাবাই পাপের ভাগ নেয় না, মা নেয় না, ভাই নেয় না, আত্মীয় স্বজন নেয় না, কিন্তু একটা গুরু মুর্শিদ যখন তার হাতে হাত রেখে বায়াত করে আপনার জীবনের সমস্ত পাপের বোঝাটা তিনি তার মাথায় নিয়ে নেয়। দয়াল, আমার এই পাপে ভরা অঙ্গ, আমার কোনো কিছুই নাই, গুরু ভজনার মতো মুর্শিদ আমার এই পাপের দেহটা তুমি শুদ্ধ করে দিও তোমার চরণ স্পর্শে। তাই বলেছে কি করিব কোথায় যাব, মান্নান জান রে কোথায় যাইয়া তোমারে পাবো রে, আমার এই পুরা বুকের
করতে